হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করে দেখাবো দেশি মুরগি। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ আমি কুচি করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন তেলের মাঝে দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন এই উপকরণগুলো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব, যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব পানি। এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছি যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো এর মাঝে দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি মরিচটা একটু বেশি খাই, তাই মরিচটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো মরিচ দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় জাল করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। এখন আগে থেকেই যে মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। 2 কেজি থেকে একটু কম হবে, 1 কেজি 800 গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মাংসটা মেশানো হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 4-5টা আলু মাঝখান দিয়ে কেটে এর মাঝে দিয়ে দিলাম। এখন আলুটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অল্প আঁচে কষিয়ে নেব। এই তো 15-20 মিনিট পর ফিরে এলাম। মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আবারও নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি। একটু নাড়াচাড়া দেওয়ার পর এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। পানি দিয়ে দিব যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর একটু একটু ঝোল ঝোল থাকে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পর আমার মাংসটা রেডি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।